হত্যাকাণ্ডের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। তবে শুধুই কি দেশ, এর রেশ ছড়িয়ে গিয়েছে আন্তর্জাতিক স্তরেও। কাদম্বিনী হত্যার ন্যায় বিচারের দাবি সহ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা চেয়ে চলছে লাগাতার নাছোড় আন্দোলন। কাদম্বিনী হত্যার বিচার চেয়ে এবার বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় জুনিয়র চিকিৎসকদের সংগঠন। তবে সেখানে অংশ নেন বহু সিনিয়র চিকিৎসকও। সল্টলেক সিবিআই দপ্তর থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত চলে মিছিল। সিজিও কমপ্লেক্স থেকেই যেহেতু সিবিআই তদন্ত করছে, তাই বুধবার সেখান থেকেই জমায়েত শুরুর সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। এই পরিস্থিতিতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা সিডিও চত্বর। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হলো এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স। তার কারণ সদ্য প্রাক্তন হওয়া আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের অন্দরে রয়েছেন। আর বাইরে দেখা যাচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে কার্যত ব্যারিকেড দিয়ে সিজিও কমপ্লেক্সের যে গেট, সেই গেট কার্যত আটকে দেওয়া হয়েছে। একদিকে যেরকম রাস্তা আটকানো হয়েছে যাতে কোনো রকম কোনো গাড়ি এখান থেকে প্রবেশ না করতে পারে, সেই দিকে নজর রাখছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। অন্যদিকে যাতে কোনো বহিরাগত এই সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রবেশ না করতে পারে, সেই দিকে নজর রাখছেন সিআরপিএফের জওয়ানরা। বুধবারের মিছিল থেকে একাধিক প্রশ্ন তুললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে তাদের অভিযোগের তীরে রাজ্য পুলিশ প্রশাসন এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। বিচার চাই স্লোগানে মুখরিত গোটা শহর। প্রথম থেকেই তো আমরা বলে আসছি যে রাজ্য সরকার, কলেজ কর্তৃপক্ষ তারা এখানে কোনো প্রভাবশালী যোগ থাকার সম্ভাবনা এবং আড়াল করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই যে যখন সিবিআই টোটাল তদন্তটা তুলে নিয়েছে, তার মাঝখান থেকে সিট তৈরি হলো। কত বছর ধরে তো তার বিরুদ্ধে অভিযোগ, এতদিন তো হলো না। আরজিকর সদুত্তর পায়নি বলে এখনও আরজিকরকে পথে নামতে হচ্ছে। আরজিকর কাজে ফিরতে চাই, কিন্তু প্রশাসনের অনীহা এবং অইচ্ছা এখনও কেন, সেটা আমরা কিন্তু এখনও বুঝে উঠতে পারছি না, এবং সেই জন্য আমরা এখনও রাস্তায়। আমরা প্রথম থেকেই অ্যাপলিটিক্যাল আছি, সেভাবেই আমরা এগোচ্ছি সে প্রথম থেকেই। এখন আমাদের ডিমান্ড একটাই, ঘটনার প্রায় 12 দিন পেরিয়ে গেল, এখনও আমরা জাস্টিস পেলাম না। সেই জাস্টিসের লক্ষ্যে আমাদের এখানে আগমন। আমরা জাস্টিস চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। রাজ্য সরকার অবশ্যই সেটা দেখা উচিত। এইভাবে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন আপনার কি বলবো, ওইভাবে অ্যাটাক হওয়ার তো কথা না। প্রশাসন কোথায় ছিল তখন? ওইভাবে কিভাবে অ্যাটাক হতে পারলো একটা হসপিটালের উপরে, ইমার্জেন্সির উপরে? প্রশাসন কি করছিল তখন? তাদের রেডি হওয়া থাকা উচিত ছিল না এই ব্যাপারে। আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, এখনো পর্যন্ত নতুন অধ্যক্ষ সুহিতা পালকে হাসপাতালে দেখা যায়নি। তাই বুধবারের মিছিলে আন্দোলনকারীদের হাতে দেখা গেল প্রিন্সিপাল হাওয়া লেখা পোস্টার। আমাদের কেউ নেই, গার্জেন নেই, কোনো বাইরে থেকে যে কেউ আসতে পারে। তাই জন্য তো আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছি, যে একজন প্রিন্সিপাল কেন নেই, কার ভিত্তিতে নেই। উনি নাকি স্বাস্থ্য ভবন থেকে হসপিটাল চালাচ্ছেন, তার কোনো উত্তর আমরা পাচ্ছি না। সেই সব দাবি নিয়েই আমরা যাচ্ছি। যে উনি যদি মনে করেন যে আমাদের হসপিটালে আসতে উনি সুরক্ষিত বোধ করছেন না, তাহলে আমরা স্টুডেন্টরা কি করব? তাহলে ওনাকে সরিয়ে দিয়ে অন্য কোনো প্রিন্সিপালকে আনুন যিনি আমাদের সাথে থাকবেন। উনি তো আমাদের অভিভাবক। এই পোস্টার কারণ হচ্ছে, যখন এক্স প্রিন্সিপাল চলে যাওয়ার পর নতুন প্রিন্সিপাল যখন আমাদের আরজিকরে আসেন এবং আমাদের উপরে যে নারকীয় হামলা হলো, তার সেই দিন এবং তার পরের দিনও আমরা প্রিন্সিপালকে খুঁজে পাইনি, এবং তারপর থেকে আমরা তার সাথে অনেকবার মধ্যস্থতা করার চেষ্টা করি, আমরা কথা বলার চেষ্টা করি। ওনাকে অনেকবার খুঁজেছি, কারণ উনি আমাদের গার্জেন। আমরা তাদের সন্তান সমতুল্য। আমরা বাড়িতে আছি, বাট গার্জেন পালিয়ে গেছেন। গার্জেনের বক্তব্য, উনি আরজি করে সেফ ফিল করছেন না। তাহলে একজন গার্জেন যদি সেফ না ফিল করে, তাহলে তার বাচ্চাদের কি অবস্থা আপনারা শুধু কল্পনা করে নিন। যেদিনকে আমরা ঘেরাও করছি তারপর দিন থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের বাবা মা যদি আমাদেরকে এখন এই মুহূর্তে রক্ষা না করতে, বাবা মাকে শুনে আমরা খুঁজতে পেরেছি। অনাথ শিশু আমরা রাস্তায় নেমেছি বাবা মাকে খুঁজতে। এই প্রিন্সিপাল ম্যামই আমাদের কলেজ থেকে নিরুদ্দেশ। তাকে যখন ফোন করা হল, তিনি বলছেন স্বাস্থ্য ভবনে বসে আছে। তাহলে কলেজের প্রিন্সিপাল যিনি সুপ্রিম, তিনি যদি কলেজের মধ্যে নিরাপত্তা না অনুভব করতে পারে, তাহলে আমরা ছাত্র হিসাবে, জুনিয়র ডাক্তার হিসাবে কিভাবে মনে করতে পারি যে আমরা কলেজটা সুরক্ষিত আমাদের জন্য? সেখানে যারা পেশেন্ট রয়েছে, পেশেন্ট পার্টি রয়েছে, তারা কি করে মনে করতে পারে তারা সুরক্ষিত? তাই আমরা দাবি জানাই যে আমাদের নিরাপত্তা সেটা সুনিশ্চিত করতে হবে। আমরা আমাদের এটাকে মনে করি যারা প্রকৃত অপরাধী তাদেরকে খুব দ্রুত তদন্ত করে সামনে নিয়ে আসা সর্বোচ্চ শাস্তি দেবে। স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করেন আন্দোলনকারী চিকিৎসকরা। অন্যদিকে তাদের একটি 35 জনের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন। তবে প্রত্যেকের দাবি একটাই, কাদম্বিনীর ন্যায় বিচার, দোষীদের কড়া শাস্তি এবং একই সঙ্গে নিরাপত্তা। এখন নাছোড় আন্দোলনের ফলে কাদম্বিনীর ন্যায় বিচার মেলে কিনা, সেদিকেই অপেক্ষায় সমগ্র রাজ্য তথা দেশবাসী।
ক্যামেরায় গোপাল সেন ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে শুভজিৎ দে এবং অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।